নমস্কার, মিশা অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে আমরা তালের বড়া করব। তার জন্য আমি দুধ নিয়েছি, এটাতে হাফ লিটার। এর মধ্যে আমি 1 কাপ সুজি দিচ্ছি। ময়দাও 1 কাপ দিলাম। চিনি এই বাটিটার 1 বাটি। লবণ 1 পিঞ্চ। আর তালের পিউরি তালের পিউরিটা পরিমাণ মতো দিলাম, যতটা লাগে। এটাকে আমি এবারে ভিজিয়ে রাখবো, কারণ সুজিটা একটু ফুলবে। প্রয়োজন হলে পরে আবার দুধ দেবো এর মধ্যে, দুধ বা চিনি। এটা এখন গলে যাবে। তারপরে এটা ভিজতে ভিজতে সেই ফাঁকে আমি নারকেলটা কুড়িয়ে নেব, সুজিটা নরম হতে হতে। নারকেলটা এবার কুড়িয়ে নিচ্ছি। একটা নারকেল পুরোটাই দেবো ওর মধ্যে। নারকেল কোড়ানো হয়ে গেছে। নারকেল কোড়াটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি 200 গ্রাম মতো দিয়েছি, ওটা বলা হয়নি, বাটিতে দিয়েছি। চিনিটা 200 গ্রাম ছিল। আর একটা নারকেল পুরোটা দিলাম না, একটুখানি রেখেছি, বেশিরভাগটাই দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি আধ ঘন্টা ভিজতে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে। সুজিটা আমার ঠিকঠাক ফুলে গেছে, এই যে ব্যাটারটা, এই যে। আর এতে দুধ লাগলো না, যেটুকু দুধ দিয়েছিলাম ঠিকঠাকই আছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এতে সাদা তেল। তালটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। কাঁচা তাল দিলে যতটা ভালো হয়, তার থেকে তালটা একটু জাল দিয়ে নিয়ে করলে বেশি ভালো হয়। তাই জন্যে তালটাকে জাল দিয়ে নিয়েছিলাম। তেলটা একটু গরম হোক। হয়নি, আর একটু হবে তেলটা গরম। তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি।
প্রথমে গ্যাসটা হাই দেওয়া ছিল, এবার আমি একটু গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম, তা নাহলে বড়ার ভিতরটা ভালো করে হবে না। এই যে এইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে একটা থালায় তুলে নিয়েছি। একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি কতটা ফ্লপি হয়েছে। এটা ভীষণ ফ্লপি হয়েছে। এই যে দুধ দেওয়ার জন্যই এটা হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুকেও পেজ আছে, সেটাকেও ফলো করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।